নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওই থাকছে একটি শিক্ষণীয় গল্প, যে গল্পটা হয়তো আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনতে সহযোগিতা করতে পারে। তো তেমনই একটি শিক্ষণীয় গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনাদের গল্পটা ভালো লাগে আর গল্পটির দ্বারা যদি আপনি কিছু শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের আশা করি বিষ্ণু শর্মার কথা মনে আছে, যিনি অবাধ্য রাজপুত্রদের শিক্ষার জন্য সেই অসামান্য সব গল্প সৃষ্টি করেছিলেন। তিনি আসলে মানব মনের ভেতরে লুকিয়ে থাকা যে গল্প ভূক এক কল্পনা শক্তিকে আবিষ্কার করেছিলেন। তবে শুধুমাত্র গল্পের মাধ্যমেই রাজপুত্ররা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন, আর তার ফলেই তারা তাদের জীবনকে বদলে সফল মানুষ হবার জন্য আগ্রহী হয়েছিলেন। একথা চিরন্তন সত্য যে কিছু কিছু গল্প মানুষের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। আজকে সেই রকমই একটি জীবন বদলে দেবার মতো গল্প আপনাদের সামনে তুলে ধরব, যেটা হয়তো আপনাদের জীবনে চলার পথে কিছুটা হলেও প্রয়োজন। গল্পটা কি সেটা তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। গল্পটি হলো, একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইছিলেন। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, বস, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী এবং পুত্রদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল ঠিকই, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আরেকটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করতে পারবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল, কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে আর ছিল না। সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক হয়ে যেত। সব সময় সে বাড়ির জন্য চিন্তা করত। তাই এর আগে যত কাজ সে করেছিল, এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটা তৈরি করা শেষ করলো, তখন তার মালিক বাড়িটা দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে সেই বৃদ্ধ আফসোস করে উঠল। সে মনে মনে ভাবল, হায় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের জন্য বাড়ি তৈরি করছি, তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে হয়তো ভালো কাজ হতো। বাস্তবেও আমরা প্রত্যেকটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি, কিন্তু আমরা প্রায় তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের ভালোটার চেয়ে অনেক কম চেষ্টাটাই করি, অনেক কম পরিশ্রমটা দিই। আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি, তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো। আমরা আমাদের জীবনের ফেলে আসা দিনে ফিরে যেতে আর পারি না। আপনার জীবনের সেই রাজমিস্ত্রিটি আপনি নিজে, যে প্রত্যেকটা দিন ইট কাঠ পেরেক দিয়ে আপনার জীবনটাকে গড়ে তুলেছেন। আপনার আজকের কাজ, চেষ্টা, পরিশ্রম আগামী দিনে সেই বাড়িটা তৈরি করবেন যেখানে আপনি থাকবেন। তাই আজই যত্নবান হওয়ার চেষ্টা করুন। আজকের এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারলাম, ফাঁকি দিলে নিজেকেই ঠকানো হয়। কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। সমস্ত কাজে ধৈর্য অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা কাজে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করা উচিত। আর মৃত্যু ছাড়া জীবনে কোনো দিন কোনো অবসর নেই। তাই সক্ষম থাকা পর্যন্ত কাজ করে যাওয়াই উচিত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।